আসসালামু আলাইকুম। আজ আমরা ছটি পরিবার মিলে রওনা হয়েছি অস্ট্রেলিয়ার অন্যতম সুন্দর জায়গা জার্ভিস বের উদ্দেশ্যে। এটি আমাদের প্রি প্ল্যান ছিল। প্ল্যানটি ছিল আসলে আমাদের ভাবিদের পক্ষ থেকে। আজ আমি শেয়ার করব আজকের দিনটি কেমন কাটলো, কতটা উত্তেজনা আমাদের মধ্যে ছিল, কতটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, কতটা অ্যাডভেঞ্চার ছিল। আমাদের প্রত্যেকের সাথেই যেহেতু আমাদের বাচ্চারা আছে, তাই এত বড় জার্নি একসাথে করতে পারবে না, তাই আমরা কয়েকটা স্টপের মধ্যে দিয়ে জার্নিটা শেষ করলাম। তো প্রথম আমরা গিয়েছি মিনামোরা লুক আউটে। আমাদের প্রথম স্টপটা ছিল মিনামোরা লুক আউট। এখানে দাঁড়িয়ে সমুদ্রের নীল জলরাশি দেখলে মনটা জাস্ট জুড়িয়ে যায়। ভিউটা উপভোগ করতে করতে শুনলাম আমাদের হায়দার ভাইয়ের গাড়িটা পাংচার হয়ে গেল। যাই হোক, আমরা সবাই ছিলাম, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। উনি এটাকে সর্ট আউট করতে পারলো। যাই হোক, আমরা সে জায়গায় ব্রেকফাস্ট শেষ করলাম এবং সবাই মিলে পিকচার তুললাম এবং বাচ্চারাও অনেক আনন্দ করতেছিল, ড্যান্স করতেছিল। আমাদের ভাবিরাও যে যার মতো করে বিভিন্ন পোজ, বিভিন্ন অ্যাঙ্গেলের মধ্য দিয়ে তারা বিভিন্নভাবে পিকচার তোলার চেষ্টা করলো। তবে এটা দেখে খুব ভাল লাগলো। আসলে এটা অনেক উপভোগ করার মতো ছিল, অনেক ফান ছিল এবং একটা ভিউ ছিল পুরা অসাম। মানে আমার দেখা সবচেয়ে সুন্দর মনে হচ্ছে একটা পাহাড়, একদম সবুজ, মাঠের মতো সবুজ ঘাস। এই পাহাড়টা ছিল মানে বিশাল বিশাল এলাকা জুড়ে কোনো গাছ ছিল না, একেবারে মাঠের, আমরা যে সবুজ মাঠ যেরকম বলি এটা দেখে। ওইটার উপর থেকে সমুদ্রের ভিউটা ছিল অনেক সুন্দর। দূর থেকে চরগুলো দেখা যাচ্ছিল, ওপাশে ছিল পাহাড়। সব মিলিয়ে আমরা অনেক উপভোগ করেছি, অনেক ভালো লেগেছে। তারপরে আমরা চলে গেলাম কিয়ামা ব্লো হোলে। পাহাড় দিয়ে সজোরে পানি উপচে পড়া দৃশ্যটা সত্যি অসাধারণ ছিল। এখানের সাইড ভিউগুলো এত সুন্দর যে ক্যামেরা বন্দি না করে থাকাটা যায় না। ছোট বড় সবাই মিলে এখানে দারুণ সময় কাটালাম এবং এটা ছিল আমার প্রথম কিয়ামা যাত্রা। আমি এর আগে কিয়ামাতে যাইনি। আমার ফ্যামিলিও যায়নি। সো এটা আমাদের জন্য অনেক উপভোগের ছিল। ব্লো হোলটা দেখে ভালো লেগেছে, কিন্তু সমুদ্রের তেমন উত্তেজনা ছিল না, তাই এটার প্রপার যে ভিউটা আমরা সেটা মনে হয় মিসই করলাম। তারপর আমরা শেষ করে চলে গেলাম আমাদের মোটেলে চেক ইন করতে। মোটেলে চেক ইন করলাম। এটা ছিল আমার বাসা থেকে বিচ ভিউ, অনেক সুন্দর। তারপর আমরা সেখানে লাঞ্চ সেরে নিলাম যে যার মতো করে এবং লাঞ্চ শেষে একটু আমরা রেস্ট নিলাম। তারপরে আমরা চলে গেলাম হেমস বিচ, যেটাকে আমরা সাদা বালির সমুদ্র সৈকত বলি। বিকেলের শুরুতে আমরা গিয়ে বিচে সাঁতার কাটলাম। এখানকার সাদা বালি আর পরিষ্কার পানি দেখে আমরা আর লোভ সামলাতে পারলাম না এবং সবাই মিলে
বাচ্চারা, বাবিরা সবাই মিলে আমরা সমুদ্রের শান্ত সৌন্দর্য উপভোগ করলাম এবং সেই সাথে সুইম করলাম। তারপরে শেষ করে আমরা চলে গেলাম কেপ বিচ। আমাদের এই জায়গায় সবচেয়ে সারপ্রাইজ আমরা ছিলাম কেপ বিচে, কারণ আমরা সেখানে ক্যাঙ্গারু দেখতে পেয়েছি। আসলে ক্যাঙ্গারু যে আমরা দেখতে পাবো আমরা সেটা জানতাম না। সো যাই হোক, আমরা দেখতে পারলাম। বাচ্চারা অনেক এক্সাইটেড, মনে হয়েছিল সারা দিনের আমাদের ক্লান্তি মনে হয় চলে গিয়েছে। আর বাচ্চারা যতটা না মজা পেয়েছে তার থেকে মনে হয় আমরা বড়রাও অনেক বেশি মজা পেয়েছি, বিশেষ করে ক্যাঙ্গারুর জন্য। ক্যাঙ্গারুগুলো এত ফ্রেন্ডলি ছিল, সবাই ওদেরকে টাচ করতে পারতেছিল। যে যার মধ্যে বিভিন্ন খাবার আছে, কলা, অনেক কিছু আছে, ক্যাঙ্গারুদেরকে ফিডিং করিয়েছে। তারপরে চলে গেলাম কেপ বিচের একেবারে মেইন পয়েন্টে। ভিতরের দিকে যাইতেছিলাম, কিন্তু মনের মধ্যে একটু ভয়ও কাজ করতেছিল, কারণ কখনো এরকম পাথরের গুহা যেটার মধ্যে আমাদের আসলে কখনো যাইনি। যাই হোক, দাদা সামনে ছিল, আমি কাঁধে আমার মেয়েকে রেখেছিলাম এবং আমি আস্তে আস্তে করে যাইতেছিলাম। কিন্তু আমার মুখের মধ্যে ওইরকম ভয় ছিল না, কিন্তু মনের ভিতরে একটু ভয় তো কাজ করছি। সবচেয়ে মজার বিষয় ছিল এই জায়গায় একসময় অ্যাবরিজিনালরা থাকতো। এই কেপ বিচের যত আয় সেটা অ্যাবরিজিনালদের কাছেই চলে যায়। তারপর সমুদ্র এবং বিশাল বালিরাশি খুবই উপভোগ ছিল। বাচ্চারাও সূর্যের দৃশ্য এবং সেটা দেখেছিল। আসলে আমিও দেখাতে চাচ্ছি জাস্ট সাইড ভিউগুলা। ওইরকম আসলে তো মোবাইলে ওইরকম ক্যাপচার করা যায় না, বাট রিয়েল লাইফে এটা আসলে। রিয়াদ ভাই এবং ইসাক ভাইয়ের ছবি তোলার মধ্য দিয়ে শেষ হলো আমাদের প্রথম দিন। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।